الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله وصحبه ومن والاه في كل لمحة ونفس من كل ذرة عدد علم الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وصحبك ومن والاه في كل لمحة ونفس من كل ذرة عدد علم الله السلام عليك يا إمام الطريقة حاضرین مجلس علماء کرام ইমাম তরিকত রাদিয়াল্লাহু আনহু আশিকিনগণ উরুশে আগত মেহমান বৃন্দ খাদেমান নেদা ইসলাম আশিকিন সালিকিন তরিকা আহমদিয়া সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার খাস রহমত যে আমরা ইমামত তরিকত রাদিয়াল্লাহু আনহু উরুস শরীফে শরীক হওয়ার তৌফিক পেয়েছি আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আজকা সালাতি ওয়া সালামি লিহাবিবিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন من كل ذرة عدد علم الله আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি যে জন্য বিশেষ শুকরিয়া আদায় করা দরকার। বিশেষ নিয়ামত দেশের যেই অবস্থা বিরাজ করছে এর মধ্যে আমরা অন্ততপক্ষে উপস্থিত হতে পেরেছি, এটা এর জন্য বিশেষভাবে শুকরিয়া আদায় করা দরকার। আসলে ওয়াজ নসিহত এক রাত্রে আপনারা ওয়াজ নসিহত কতটুকু শুনবেন? তরিকতের নিয়মে ওয়াজ নসিহতটা
এত বড় ধরনের লম্বা ধরনের নয়, খুব সংক্ষেপ কথা। তরিকত শিখায় খুব সংক্ষেপ কথা। শরীয়তে বড় কথা আছে, তরিকতে বড় কথা নেই। একজন মুর্শিদের সারা জীবনের যেই সাধনার ধন, তার কাছে যদি প্রশ্ন করা হয় যে আপনার সারা জীবনের সাধনার সার জিনিসটা আমি চাই, তিনি বলবেন, হয়তো কেউ বলবেন যে কম খাও, কম ঘুমাও, কম কথা বলো। জীবনের কথা শেষ, সব সারা জীবনের ওয়াজ শেষ। না, আর দরকার আছে তো। যতগুলো কথা এ পর্যন্ত আসছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এই কথাগুলো আমরা তরিকতের যে, আমি শরীয়তের কথা যা আছে, শরীয়তকে আলাদাভাবে আমরা চিন্তা করলে হবে না, তরিকতকে আলাদাভাবে চিন্তা করলে হবে না। শরীয়তকে নিখুঁতভাবে পালন করার যেই পদ্ধতি, যেই নিয়ম, যেই পন্থা, যেই পথ, যেই সিস্টেম, সেটাকেই তরিকত বলে। যেমন সহজ কথা, আপনি নামাজ পড়বেন, কি বলে আপনাকে? নামাজ ফরজ, নামাজ আদায় করবেন। কিন্তু এতটুক না, আরেকটু কথা আছে, নামাজ কায়েম করবেন। নামাজ আদায় করবেন এই কথাটাই শেষ না, নামাজ কায়েম করতে হবে। তো নামাজ কায়েম কিভাবে করতে হয় শরীয়ত শিখায়। নামাজ আদায়ের কথা, যে আপনি ওযু করবেন, পবিত্র হবেন, আপনার জায়গা পাক লাগবে, পরনে যা আছে তা পাক লাগবে, আর জায়গা পাক, জামা পাক, আর কি লাগবে? সতর টাকা কেবলা মুখে, এইসবগুলো যা বলা। তরিকত শিখাবে যে না, তোমার শুধু জামাটা পরিষ্কার হলেই হবে না, তোমার অন্তরটা পরিষ্কার হতে হবে। শরীয়ত শিখায় তুমি নামাজে দাঁড়াও, আল্লাহর কাছে দাঁড়াও, কেবলামুখী হয়ে দাঁড়াও। তরিকত শিখায় যে না, তুমি মসজিদে আছো, এই এতটুকুই যথেষ্ট না, তুমি আল্লাহর হুজুরিতে আছো, এতটুকু চাই। আল্লাহর সামনে তুমি দণ্ডায়মান, তুমি দাঁড়ানো আছো। তরিকত শিখায় যে মুমিন, তুমি নামাজ পড়বে, আল্লাহর সামনে দাঁড়ায় যাও। শরীয়ত কি শিখায়? জামাতে দাঁড়ায় যাও, কেবলামুখী হয়ে। তরিকত কি শেখায়? যে তুমি নিজেকে পবিত্র করে আল্লাহর সামনে দাঁড়ায় যাও। শরীয়ত শেখায় যে তুমি কোরআন শরীফ থেকে সূরা ফাতিহা পড়ো, নিয়ত করো প্রথম। তরিকত শেখায় যে তুমি মনের কানেকশনটা আগে লাগাও, আগে মনোসংযোগ, মনের তারটা জোড়া দিয়ে তারপরে কথা বলবা, না হলে এই কথা এই পর্যন্তই থাকবে, এই ওইটুকু পর্যন্ত যাবে না। শরীয়ত শেখায় যে সূরা ফাতিহা পড়তে হবে। তরিকত শেখায় তুমি আল্লাহর সাথে কথা বলো। এবার সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা কথা বলছেন বান্দার সাথে, তুমি আল্লাহর সাথে কথা বলো। এবার তো আল্লাহ বান্দার সাথে কথা বলবেন। তরিকত শুধু এই শেখায় না যে বান্দাই শুধু আল্লাহর সাথে কথা বলবে, তা না, আল্লাহও বান্দার সাথে কথা বলবে।
তরিকত শেখায় যে শুধু তুমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বললা, এখানে তুমি নিজেকে সারেন্ডার করো। এই কথা বলার সাথে সাথে নিজেকে সাপোর্ট করে দাও। এরপরে তোমার যেন খুদির বাংলা কি? আত্মপরিচয় বলতে তুমি শব্দটা যেন না থাকে। আমিত্ব থাকতে পারবে না। তোমারই জন্য যখন তখন আমার তো বলতে কিছু নেই। যখন আমিত্ব আসবে তখন দ্বিত্ব আসবে। আমিত্ব বলার অধিকার একমাত্র আল্লাহ তাআলা। আমি বলার আমিত্ব একমাত্র আল্লাহ তাআলার অধিকারে আছে, কোন সৃষ্টির অধিকারে নেই। তাই যদি কেউ আমিত্বকে আনে দাঁড় করায়, তাইলে দুইটা আমিত্ব একসাথে কাছাকাছি পাশাপাশি দাঁড় করানো হবে। একটা আল্লাহ তাআলার আমিত্ব, আরেকটা মাখলুকের সৃষ্টির আমিত্ব। সৃষ্টির আমিত্ব আল্লাহ তাআলা সহ্য করেন না, এটাকে শিরক বলে। এই আমিত্ব যদি এসে যায় কোন বান্দার মধ্যে, তাইলে তার শিরক হয়ে যাবে। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু একটা গুনাহ ক্ষমা করবেন না, এক প্রকার গুনাহ ক্ষমা করবেন না, সেটা হলো শিরক। এর অর্থ বান্দার মধ্যে যখনই আমিত্ব আসবে তখনই তার থেকে আল্লাহ তাআলার থেকে তার সম্পর্কটা কাট অফ হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। যেই সম্পর্ক আল্লাহ এবং বান্দা, খালেক এবং মাখলুক, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে থাকবে, সেই সৃষ্টির সম্পর্কটা আর রইল না। সেই জন্য এই জিনিসটা আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। তো এখন একটা কথা মনে রাখতে হবে যে কেউ যদি আমার শত্রু হয়, তাহলে সে আমাকে ধোঁকা দেবে, আমার মূল্যবান জিনিস, অমূল্য রত্ন যাই কিছু আছে, এগুলো আমার হরণ করার চেষ্টা করবে। সে কিন্তু ধোঁকার মাধ্যমে করবে, ধোঁকার মাধ্যমে বোকা বানাবে, তারপরে আমার জিনিসগুলো হরণ করতে পারবে। এর আগে পারবে না। আমি যতক্ষণ সজাগ আছি ততক্ষণে আমি পকেট সম্বন্ধে আমার খেয়াল আছে, আমার ধন সম্পদ সম্বন্ধে আমার কাছে কি আছে এই সম্বন্ধে যতক্ষণ আমি সজাগ আছি ততক্ষণ জন্য পকেট মার সম্ভব না। আমি যখনই বেখেয়াল হব, অসাবধান হব, তখনই পকেট মার সম্ভব, হরণ করা সম্ভব। তরিকত কি শেখাবে? যে তুমি সব সময় সাবধানী হবে। সাবধানের আরবি হলো মুত্তাকি। তুমি মুত্তাকি হবে, তুমি সব সময় সাবধান। এর অর্থ তুমি ঘুমেও সাবধান, শুধু জাগরণে নয়, তুমি ঘুমের মধ্যেও সাবধান আছো। কিরকম? আমি যদি ঘুমিয়ে যাই তারপরে আবার সাবধান থাকি কিনা, আমার তো হুঁশি না। ঘুমটা মৌত, ছোট মৃত্যু। যখন একটা মানুষ ইন্তেকাল করে তখন তার থেকে একটা রুম শুধু বের হয়ে যায়, যে রুমটা কথা বলতে পারে, যে রুমটা মানুষের শরীরে থাকা অবস্থায় তার কথা বলার ক্ষমতা থাকে, শুধুমাত্র কথা বলার ক্ষমতা থাকে। এর অর্থ সে শোনে না তা না, মৃত ব্যক্তি শোনে না এটা ঠিক না, সমস্ত কথা শোনে। একবারে সেই হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফ আছে, মুসলিম শরীফই আছে, যে দাফন করার পরে যখন মানুষগুলো চলে যায়
তাদের জুতার আওয়াজ যতক্ষণ পর্যন্ত শুনে, আওয়াজটা আসে ততক্ষণ পর্যন্ত সে শুনে। মানে জুতার আওয়াজ শোনা অর্থ হলো তারা এখন আর কেউ নাই, ঠিক না? যতক্ষণ জুতার আওয়াজটা বন্ধ হওয়া অর্থ হলো এখন আর কেউ রইল না বাকি। যাদের সম্বন্ধে ভাবছিল এতক্ষণ এরা আমার সাথে যাবে, তারা কিন্তু কেউ নাই। চলো, একজন মৃত ব্যক্তি সব শুনে, সে ব্যথা অনুভব করে। যখন গোসল দেয় তখন বলে আমাকে আসতে না, আমি ব্যথা পাই, কষ্ট হচ্ছে আমার। সে কথা বলতে পারে, অর্থ হলো সে বলে ঠিকই, কিন্তু তার কথাটা যে প্রকাশ করার যে শক্তিটা ছিল তার মধ্যে, যে রূপটা ছিল, সেই শক্তিটা চলে যায়। কিন্তু তার শুনতে অসুবিধা নেই, সে সবার কথা শুনে, সবার আওয়াজ শোনে, কেউ সালাম দিলে শোনে, দোয়া করলে শোনে। তার জন্য যদি কেউ সদকা দেয়, কেউ যদি দান খয়রাত করে, এগুলো যখন পৌঁছে সে দেখে। তার জন্য উপহার যখন পাঠায় আর ছেলে সন্তানরা, আত্মীয় স্বজনরা, মহব্বতের বন্ধু বান্ধবরা, তখন সে এগুলো দেখতে পায়, তার কাছে উপহার আসছে, কে পাঠাচ্ছে তাও জানে। অর্থাৎ মৃত ব্যক্তি এই কথা খেয়াল করা ঠিক না যে সে তো কিছুই বোঝে না, গেছে গেছে। ঠিক তেমনি ভাবে ছোট মৃত্যু, এর অর্থ যেটাকে আমি ঘুম বলি, নিদ্রা বলি, এই নিদ্রা অবস্থায় কিন্তু সমস্ত কিছু, কেন সে স্বপ্ন দেখতে পারে, তার অনুভূতি আছে, ব্যথা পায় না? তাকে স্বপ্ন কেউ যদি মারে সে ব্যথা পায় কিনা? দৌড়াইলে হয়রান হয় কিনা? তাইলে দেখা যায় তার অনুভূতি মৃত্যু এই ঘুমন্ত অবস্থায় আছে। তাইলে দুনিয়ায় কি জিনিস সাবধানতার জন্য দরকার? সেন্স, অনুভূতি। এই অনুভূতিটাকে সবসময় জাগ্রত রাখে। কিভাবে জাগ্রত রাখে? একটা লোক, আল্লাহ না করুক, কারো যদি প্যারালাইসিস হয়ে যায়, অর্ধাঙ্গ হয়ে যায় বা কিছু, তখন ডাক্তার কি বলে, কি করতে হবে? ফিজিওথেরাপি দিতে হবে, শেক দিতে হবে এবং তার এক্সারসাইজ করাইতে হবে। এই রক্ত চলাচল যে বন্ধ হয়ে গেছে, এটা রক্ত চলাচলের ব্যবস্থা করতে হবে। তাহলে কি হবে? আস্তে আস্তে তার সচল হবে, যেই নিস্তেজ হয়ে গেছে হাত পা, এগুলা আবার সচল হবে ইনশাল্লাহ। এরকম প্রমাণ আছে না? স্ট্রোক করা রোগী আবার আলহামদুলিল্লাহ সুস্থ সবল দুনিয়া করতেছে না? তো তাইলে কি সব সময় সাবধান হওয়া? আমার বিষয় ছিল কি, সব সময় সাবধান থাকা, সব সময়ের জন্য মোত্তাকি থাকতে হবে, মোত্তাকি হতে হবে, মোত্তাকি থাকতে হবে। আর আমাদের যে পরিচয় আছে আল্লাহ তাআলার কাছে, কিন্তু এই পরিচয়ে পরিচিত হলে হবে না। আল্লাহ তাআলার কাছে একটা পরিচয় আছে মাত্র, কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে সম্মানের বিষয় তুমি এমপি না, মন্ত্রী না, প্রধানমন্ত্রী না, কি প্রেসিডেন্ট, তোমার সম্পদ কি পৃথিবীটা কেনার মতো আছে তাই না। তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি মুত্তাকি, বেশি সাবধানী, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি সম্মানী। শুধু প্রিয় না, যে সম্মানী তাকে তিনি অবশ্যই প্রিয় হবেন, তিনি সম্মানিত। তো সম্মানের মাপকাঠি কি? তাকওয়া, সাবধানতা, যে কোনো অবস্থায় আমি গাফেল হব না। আমার প্রতিটি অণু পরমাণু আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল থাকবে না। আমরা এ পর্যন্ত শুনে আসছিলাম যে একজন মানুষের মাঝে, মানুষের দেহরাজ্যের মধ্যে
70,000 লোমকূপ আছে, 70,000 মুখে জিকির করে। মানুষ এক মুখে কথা বলে, এটা শরীয়তের কথা। তরিকত বলে 6 মুখে বলে, 10 মুখে বলে, 11 মুখে বলে, 70,000 মুখে বলে। আর ইমামত তরিকত আমাদের শিখেছেন যে প্রতিটি অনুপরমাণুই বলে। এই তফাৎটা বুঝতে হবে। এখন বুঝার বিষয় হলো কেন এই কথাটা আমাদের কাছে এই যুগে আসলো। এই কথাটা স্পেসিফিক্যালি নির্দিষ্ট করে আগের যুগে আসে নাই কেন, আউলিয়া কেরামদের যুগে আসে নাই কেন? আপনারা জানেন যে আগে এমবিবিএস ডাক্তার বা এমবি ডাক্তার যদি থাকতো তখন সব চিকিৎসা করতে পারত। তারপর হলো এমবিবিএস, তারা সব চিকিৎসা জানে। এখন আপনি চোখ দেখাবার জন্য যদি চোখে অসুখ হয়, আপনি কোনো এমবিবিএস এর কাছে যাবেন না। কার কাছে যাবেন? চক্ষু বিশেষজ্ঞ, তাই না? দাঁতের অসুখ হলে কার কাছে যাবেন? হ্যাঁ, ডেন্টাল সার্জন বা যিনি বিশেষজ্ঞ, তার কাছে যাবেন। এক একটা সাধারণ জিনিস চিন্তা করতে পারবেন না। আপনার দাঁত সম্বন্ধে শুধু যদি বলেন, এটার বহু বিভাগ আছে। শুধু মনে করবেন না যে এটা একটা ডিপার্টমেন্ট, অনেকগুলো আছে। ঠিক এরকম প্রত্যেকটা, আপনি শুধু শুধু যে আপনার দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে এটার বিশেষ বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ হয়ে গেছে। তো এই যুগে যদি এরকম চিন্তা করে তাহলে বলবে যে সে অনেক আগের যুগের মানুষ, তাই না? মানুষের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার পৃথিবীতে, কি জিনিসের দরকার? শান্তি, তাই না? শান্তি সবার প্রয়োজন আছে কিনা? একটা শিশুর থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত সবার প্রয়োজন শান্তি। এই শান্তি যদি অর্জন করতে হয় অথবা বজায় রাখতে হয় অথবা রক্ষা করতে হয়, তাইলে তার মধ্যে যে জিনিসটা দরকার, হ্যাঁ, আগে জিনিস ছিল অনুশোচনা, তারপরে আল্লাহর প্রতি আকর্ষণ, দুনিয়ার যে মোহ, এই মোহর থেকে মুক্তি। এভাবে প্রত্যেকটা জিনিস ছিল। যেমন সবর, যেমন শুকরগুজারি, যেমন তাওয়াক্কুল, যেমন কানাআত, যেমন তাকওয়া, সাবধানতা, এগুলো সব ছিল। কিন্তু এই বিশেষ যুগে, এই যুগে সবচেয়ে বড় অভাবের বিষয় হলো কমন, যেটা সবার কাছে, সেটা হলো শান্তি। এই শান্তিটা আসার কি একটা ব্যবস্থা, একটা ফর্মুলা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন করার সাথে সাথে দিয়ে দিয়েছেন। তিনি প্রতিটি সৃষ্টিকে রহমত বাঁটেন, প্রতিটি মুহূর্তে তিনি বন্টন করকারী। কিন্তু এই সময় যেহেতু এই রহমতের অভাব মানুষের মধ্যে দেখা দিয়েছে, এর অর্থটা কি রহমতের রাহমাতুল্লাহ আছেন না? রহমতের মালিক যিনি স্রষ্টা, তিনি আছেন না? তাহলে রহমতের অভাব হলো কেন? কারণটা কি? আপনি যদি জানালা সবগুলো দরজা বন্ধ করে রাখেন, জানালা বন্ধ, বাতাস ঢুকবে? বাতাসের কোন দোষ আছে না ঢুকলে? কিসের কারণ? আপনি সব বন্ধ করবেন, বাতাস ঢুকার পথ রাখেন নাই, তো এদের বাতাসের তো দোষ দিলে চলবে না। আপনি রহমত আসার কোন সুযোগই রাখেন নাই, তো এখন রহমতের দোষ দিলে চলবে? অনেকে প্রশ্ন করে যে আগের জমানায় আল্লাহর ওলিদের এমন কারামত ছিল, আর ফু না দিতেই গ্লাস ভেঙে গেছে। হ্যাঁ, এখন এই ফু দিয়ে 1000 ফু দিলেও তারপরে কোনো কাজও হয় না। পানিতে
ভাসছে, আকাশে উঠছে, এগুলো আছে না কথা। তো একদম খুব মানে তরিকতের ভালো সালেক বলা যাবে, তারা কিছু এই আলোচনার পরে তো একটা সমস্যায় পড়ে গেছে যে এটার সমাধান, এই প্রশ্নটার সমাধান কি। আউলিয়া কেরামের কারামত ছিল, এখন নাই কেন? প্রশ্নটা জাগে না? যাক, আমার কাছে আলোচনার জন্য আসলো, তো আমি একটু মুচকে হাসতেছি, কিছু বলতেছি না। বলে, হুজুর আসলেই আমরা কিন্তু মন থেকে আসছি সমাধানের জন্য। আমি বললাম যে আল্লাহ তো তোমার মতো বেকুব না, এত বেকুব মনে করো না আল্লাহ। এখন যদি কোনো অলিরে এরকম পাওয়ার দেয়, তাহলে তোমরা তো আল্লাহরে বাদ দেয় ওই বেটারই আল্লাহ বানানো শুরু করে দেবা। তো আল্লাহ চায় না আর এক আল্লাহ বানাইতো কি? কইছি না একটু আগে শিরিক, ওই যে তৃপ্ত যখনই এসে পড়বে তখন আল্লাহ কেটে নামায় দেয়, আমিই রইলাম, তাই না? তাইলে কোন কারামত আর চলবে না। কেউ যদি যেই কারামতের চোখে আল্লাহরে বাদ দিয়ে দেয়, এমন কারামতি আল্লাহ কোন অলিরে দিবেন না। যখনই দেখবেন তখন তার থেকে ছিনিয়ে নিয়ে নেবেন দরকার মতো। এতে কিন্তু অলির কোনো কমবে না, অলি অলি ঠিকই থাকবেন। কিন্তু এই অলির কাজটা হলো আল্লাহর পর্যন্ত পৌঁছার জন্য কি করে সে আল্লাহর বন্ধুর কাছে পৌঁছে যায়। উদ্দেশ্যটা কি? আল্লাহর কাছে পৌঁছে। তো এখন অলি নিজেই যদি আল্লাহ বনে যায়, নাউজুবিল্লাহ, তাইলে কি হবে অবস্থাটা? আল্লাহ এটা পারমিশন দিবে? দিবে না। এই জন্য কি করতে হবে? সব সময় খেয়াল রাখতে হবে যে আমার কথার মধ্যে, আমার আচরণের মধ্যে, ভাব ভঙ্গির মধ্যে এমন কোন ইঙ্গিতও যেন না থাকে যার দ্বারা বেয়াদবি হয়। শুধু আল্লাহ তাআলার সাথে নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি যেন না হয়, আউলিয়া কেরামের সাথে যেন বেয়াদবি না হয়। তবে একটা জিনিস এখনো আছে, এই কারামত না থাকতে পারে, কিন্তু একটা জিনিস এখনো সত্য, সেই ঘোষণা আল্লাহ তাআলার ঘোষণা, মান আদ আলী ওয়ালিয়ান। আমার কোন বন্ধুর যদি কেউ দুশ্মন হয়ে যায়, বা আযানতু বিল হারব, আমি কি, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমার অলির কেউ দুশ্মন হলে সেই দুশ্মন আমার অলির না, আমার দুশ্মন। অতএব তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এই জিনিস কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে, এটা কোনোদিন বাদ পড়বে না। এই জন্য দেখা যায় আল্লাহর ওলি জানেন না, অথচ অ্যাকশন হয়ে গেছে। মনে মনে বেয়াদবি করছে, কিন্তু ঠিকই শাস্তি হয়ে গেছে। এই প্রমাণ কিন্তু আপনারা এখানে বসা আছেন, অনেকে দিতে পারবেন, আমি চিনি অনেকে। তো আমাদের যে জিনিসগুলো বুঝার দরকার, এখন যুগটা কিন্তু গোপনের যুগ নাই। আল্লাহ তাআলা কোন জিনিস গোপন রাখার জন্য সৃষ্টি করেন নাই। বলে তাইলে গায়েব, গায়েব কারে বলে? আবার গায়েব বলতো কোন জিনিস, এটা আগামীকালের জিনিসটা আজকের জন্য আপনার কাছে গায়েব। কাল সকালে গায়েব থাকবে, আগামীকাল সূর্য উদয়টা এখন গায়েব কিনা? কিন্তু সকালবেলা কি এই গায়েব থাকবে? সেটা কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে। তাইলে এটাও সত্য যে সেইটা আবার গায়েব হয়ে যাবে। আমরা বলি যে এটা অতীত হয়ে গেছে, অতীত কাল, সেটাও অতীত হয়ে যাবে। তো এই যে আমাদের ধারণা গায়েব সম্বন্ধে, আল্লাহ তাআলা কই হাফেজ সাহেব আছে না, ইয়ে আছে না, হাফেজ রফিকুল ইসলাম আছে? আচ্ছা,
আর হাফেজ হইলে কি অর্থ বলতে পারবে না, তফসির বলতে পারবে। যারা বুঝতে বুঝে তারা বলতে পারবে। আল্লাহ তাআলা গায়েব সম্বন্ধে যে কথাগুলো বলেছেন এগুলো আমরা কিন্তু বুঝি না। অধিকাংশ লোক কিন্তু কোরআন শরীফ এর অর্থ টাইটেল পাস করলেই কেবল কোরআন শরীফ বুঝে, এটা ঠিক না। যতগুলো কোরআন শরীফের ব্যাখ্যা যারা লিখছেন তারাও যে বুঝছেন এটাও ঠিক না। আলা হযরত কেবলা যেই কানজুল ঈমান যেই তাফসীর লিখে গেছেন এটার বাংলা হয়েছে মাওলানা আব্দুল মান্নান সাহেব চিটাগাংয়ের, তিনি এটা বাংলা করেছেন অনেক বছর 6 বছর খাটনির পরে বোধহয়, বা আরো বেশি হতে পারে। ওখানে মন্তব্য আমাকে লিখতে বলা হয়েছে, তো ওখানে আমি মন্তব্য লিখেছি যে যার বাণী সে বাণী বুঝার যোগ্যতা যাদের আছে তারা ছাড়া এর অর্থ করলে, ব্যাখ্যা করলে সেই ব্যাখ্যা হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি লাগে। এই যে গানটা গাইলাম আমি, আল্লাহুম্মা সাল্লি আলা, গানটা গাইলাম না, এই গান বেহেশতের পাখিরা গাইবে। বাতাসে যখন পাতা হেলাবে, ফুলের পাপড়িগুলো যখন চলবে, তখন এই গানটা গাইবে। কারণটা কি? আল্লাহ নিজেই এই গানটা করেন, তাই ফেরেশতারাও ওই গানেই করে, তাই সমস্ত সৃষ্টি ওই গানেই করে। তাই বলে যে মোমেন, সে তুই যদি আমার বিশ্বাস করে তাহলে তুই এই গান কর। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ যাকে ইচ্ছা করেন। কেউ যদি কোনো সম্পদের মালিক হয় তার দান করার অধিকার থাকে কিনা? যদি কেউ এই কথাটা স্বীকার না করে তাহলে মালিকানা অস্বীকার করা হয় কিনা? সে যদি মালিকই হবে তাহলে তার দেওয়ারও, যারে খুশি যত দেওয়ার ক্ষমতা আছে কিনা? নাকি সীমিত সীমা নাই? এইটা হলো বুঝার বিষয়। আল্লাহ তাআলা গায়েবের মালিক, স্রষ্টা, কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমার কাছে যারে ইচ্ছা আমি তারে জানাই দিই। আচ্ছা,
তাইলে এই যে এগুলো কি কোরআন শরীফের আয়াত তো নাকি? কি বলে যে এই গায়েবের এখানে ব্যাপারটা আছে, গায়েবের আলেম শব্দটা না, কিন্তু মুত্তালে, এটা হুজুররা ভালো বলবেন, যারা আরবি বুঝেন তারা বুঝবেন ভালো। এখানে গায়েবের খবর জানার বিষয় নিয়ে আলেম বলা যাবে না, আলেমুল গায়েব বলা যাবে না। কোন সৃষ্টিকে আল্লাহ ছাড়া কাউকে আলেমুল গায়েব বলা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুত্তালে মানে তাকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়েছে। গায়েব বলতে যা কিছু আছে। আচ্ছা, কোরআন শরীফে কি এরকম আয়াত আছে ইনদাহু মাফাতিহুল গায়েব? মাফাতিহুল গায়েব শব্দ আছে? আচ্ছা, মাফাতিহুল গায়েব, মেফতাহুন মানে চাবি, এটার বহু বচন মাফাতে। এখন বলেন যে চাবি শব্দটা যখনই উঠে, আল্লাহর কাছে চাবি আছে, এর অর্থটা কি? না, তালার কথা আছে না? তালার কথা কিন্তু কোরআন শরীফে নেই, চাবির কথা আছে। তো কি বোঝা গেল? তালাও আছে না? তালা আছে বলেই চাবি আছে। চাবিটা তালা বন্ধ করে নিজের কাছে রেখে দিচ্ছে, আল্লাহ এইটাই জানা। তালাটা চাবিটা আমার কাছে তালা বন্ধ করে রেখে দিচ্ছি, যে আমার আপনজন। এখন আপনি বাসা থেকে বেরিয়ে গেছেন তালা চাবি দিয়া, এখন এর মধ্যে টেলিফোন করলো আপনার সন্তান, টেলিফোন করলো আমি স্কুল ছুটি হয়েছে, আমি এসে পড়ছি বাসায়, এখন দরজা বন্ধ, আপনি কি করবেন? তালা খুলতে দেবেন না? ব্যবস্থা করবেন না? তালাটা কি চোরের জন্য বন্ধ না আপনার সন্তানের জন্য বন্ধ? তালাটা কার জন্য বন্ধ থাকে? চোরের জন্য। যারে এইটার মধ্যে ঢুকা নিষেধ তার জন্য তালা, আর যার ভিতরে ঢুকা নিষেধ নেই তার জন্য চাবির ব্যবস্থা। কি বুঝে আসছে কিছু? তো আল্লাহ তাআলা যারে দরকার, যে আপন করে, যখন চাবির দরকার হলো যখন না চাবি লিয়ে যা, ছাড়বে। শুধু এই কথা বলবে যে চাবি আমার কাছে আছে, আমি আসতেছি, তুই চাবি এসে নিয়ে যায়, এই কথাটা বলতে পারে না। তাইলে বুঝা গেল যখন যার দরকার হবে তাকে খুলে দিবে। এখন কতটুকু খুলবে? কিসে তালা? দরজায় তালা, ঠিক না? এই জন্য ঘরে ঢুকা যাচ্ছে না। কিসের ঘর? ঘরটা কিসের? গায়েবের ঘর, গায়েবের ঘর। এই ঘরের চাবি আল্লাহর হাতে, যারে খুশি তারই দিবেন, সে গায়েবের ঘরে ঢুকতে পারবে ইনশাআল্লাহ। আর কিন্তু সবার জন্য এই চাবি দেওয়া যাবে না, এটা সত্য না? চাবি মানেই, তালা মানেই হলো এটা সবার জন্য, চোরের জন্য তো নাই, এটা তো বুঝতেই পারছেন। যারে চিনি না তার হাতে দেওয়া যাবে? বুঝলাম হে চোর না, হইতে পারে ভালো মানুষ, কিন্তু চিনি না আমি, তারে কি চাবি দেব? তাইলে যার সাথে আল্লাহর সম্পর্ক নাই তার জন্য তালা, আর যার সাথে আল্লাহর সম্পর্ক আছে, পরিচিতি আছে, লেনদেন আছে, তার জন্য চাবি আছে। এটা বোঝার জন্য আর কিছু দরকার? আল্লাহুম্মা সাল্লি على
কেন বারবার কেন ওয়ালা আলে পড়তে হয়? ওয়ালা আলে সাইয়েদনা মুহাম্মদ কেন পড়তে না? এর অর্থ দাদারে সন্তুষ্ট করতে নাদির হাতে দিলে বেশি সন্তুষ্ট হবো দাদা। হ্যাঁ, নাতিরে দিলেন না আর দাদারে খুব খাওয়াইতেছেন, খুশি হইব নি? বাপের কাছে খুব প্লেট ভরে দিলেন আর ছেলের প্লেটে দিলেন না, এটা হয় না। সেখানে কিন্তু যদি আপনি সন্তানের দেন তাইলে বেশি খুশি হয়। সেই জন্য ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ তাআলা এই যে শরীয়ত তরিকতের বিষয়গুলো মানুষের জন্য দিয়ে রেখেছেন। আমি কি বলছিলাম যে নিয়তের, নামাজের জন্য নিয়ত শর্ত কিনা? নিয়ত যখন করবেন তখন নিয়ত বলতে কি বোঝায়? আপনারা হাত উঠান কেন? আল্লাহু আকবার করে এরকম হাত তুলুন কেন? হাত তুলেই রাখেন না, ফেলে দেন? কি বলেন? আল্লাহু আকবার। এর অর্থ হলো আল্লাহ ছাড়া, আল্লাহরই রাখলাম আর সব ফালাই দিলাম, আর কারোর সাথে আমার সম্পর্ক নাই। আল্লাহর সাথে সম্পর্ক আছে আর কারোর সাথে নাই। এই কাজটা করেন না? হয়তো আমার মতো এরকম এক্সারসাইজ করেন না, কিন্তু ব্যাপারটা তো এই তো করে না। কেউ এরকম করেন, কেউ এরকম করেন, এগুলা নিয়ম না। নিয়ম হলো প্রকাশ্য আপনার অঙ্গভঙ্গিতে থাকতে হবে যে আপনি সব বাদ দিলেন। কেউ আবার এরকম করে মানে আবজয়ে ধরে, হ্যাঁ, কোলে লয়, হেগো বাদ দেওয়ানোর কথা, হেগো কোলে লয়ে যায় নামাজে খাওয়ানোর সময়, করে না? এরকম করে ধরে, করে কিনা? তাহলে এখন কি বাদ দিবেন না রাখবেন? সব বাদ দিতে। আচ্ছা, এই হাদিস শরীফটা কে না জানে? এবং বুখারী শরীফের প্রথম হাদিস এই কথাটা বলা আছে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিস শরীফ এখন এই আলোচনা করতে গেলে তো কয়েক রাত শেষ হইল, আলহামদুলিল্লাহ এই কথা শেষ হবে না। এখানে এই নিয়তের মধ্যে আমি কি দেখালাম একটু আগে আপনাদের? অঙ্গভঙ্গিতে কি দেখালাম? এখানে বুঝানো কি হলো এটা এক কথায় বলতে পারবেন না। যদি কিছু পাইতে হয় তাইলে কিছু ছাড়তে হয়, বুঝছেন এবার বাংলা? যদি আল্লাহরে পাইতে হয় তাহলে সব ছাড়তে হয়। ছাড়লেন নাকি না? এটা অসুবিধা হবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
এই যারা মুহাদ্দিসিন বা যারা উস্তাদ আছেন বা যারা হাদিসের দর্শ বুঝেন তাদের জন্য বলছি, এই হাদিস শরীফটার মধ্যে কি কথা আছে এরপরে বলেন তো অংশটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তারপরে কি কথাটা আছে? লিকুল্লি ইমরিইন মা নাওয়া, তাই না? যে যা চাইবে সেটা পাবে, যেটা সে যে যা নিয়ত করবে সেটা পাবে। তারপরে কথা কি, এখানে পরের কি এবার কি আসতেছে, ফামান কানা হিজরাতু ইলাল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি হিজরত হয়, কেউ এই নিয়তে যদি হিজরত করে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবো, আগে আল্লাহ তরফ থেকে ঘোষণা দিয়ে ফেলছেন। আল্লাহর বন্ধু কি ঘোষণা দিলেন? যে যা নিয়ত করবে সেটা পাবে, যা চাইবে তাই পাবে। এই কথা বলা আছে কিনা? সাথে সাথে বলা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হিজরত করে, তারপরে কি আয়াত, তারপরে হাদিসের কি, তার হিজরত যে জন্য করেছে, যে নিয়ত করেছে সেই জন্যই হিজরত হবে। এখন কেউ যদি নিয়ত করে যে আমি যে যারে ভালোবাসতাম যেহেতু হিজরত করে চলে গেছে, এখন আমি এই মক্কা শরীফ বসে থাকলে, মক্কায় বসে থাকলে আমি তো ইয়াসরিবে না গেলে তো ওই মেয়েরে অন্তত পাবো না, তাইলে হিজরত কোথায় যাবে? তার হিজরতটা কি জন্য হবে? মেয়ের জন্য হবে। বেমা হাজারা ইলাই, ঠিক কিনা? এরপরে কি, এই যে যদি দুনিয়ার জন্য হিজরত হয়, ইউসিবুহা, তাহলে হচ্ছে দুনিয়া পাবে। তাহলে তিনটা কথা এখানে আছে। একটা, আল্লাহ এবং রাসূলের জন্য যদি কেউ হিজরত করে তাহলে আল্লাহ রাসূলকে পাবে। কেউ যদি কোন মহিলার প্রেমে পড়ে হিজরত করে তাহলে মহিলা পাবে, বিয়ে পাবে। আর যদি কেউ দুনিয়ার জন্য হিজরত করে তাহলে দুনিয়া পাবে। এই তিনটা কথার মধ্যে কিন্তু এই বুঝানোর অন্তত তিনটার দরকার। সংক্ষেপে এতটুকুই বোঝা যাবে আমাদের যে, আমি প্রথম একটা কথা বলেছিলাম যে এখন যদি একজন মহিলার জন্যই হিজরত করলো তাইলে তার মক্কা ছাড়তে হইল কিনা, তাইলে কিছু পাইতে হলে কিছু ছাড়তে হয়, কথাটা বুঝে আসছে এবার? আল্লাহকে পাইতে গেল তার সব বাপ দাদার ধর্ম ছাড়তে হবে। আল্লাহকে পাইতে এখনো হিজরত, এখন একটা কথা, ইয়াসরিবে গেছেন, তো ইয়াসরিবে যাওয়া, ইয়াসরিব পরে মদিনা হয়েছে, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কারণে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। মদিনা মানে শহর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, আল্লাহর বন্ধুর শহর, তার নাম হলো মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একদিন আমার রেফাই তরিকার মুর্শিদ কেবলার সাথে ওই কথা বলতে জন্য আমি টেলিফোনের চেষ্টা করতেছিলাম মদিনা শরীফ থেকে। আমি বলতেছি, এখন আমার প্রশ্ন করতেছে টেলিফোন অপারেটর, মিনাইয়ে মদিনা, তুমি কোন মদিনার থেকে, কোন শহর থেকে বলতেছো? আমি তো মনে করছি মদিনা বোধহয় পৃথিবীতে একটাই আছে, আমার কাছে তো দুইটা নেই, এটা তো সত্য কথাই নাকি? তখন এবারে বারবার ওই কায়দা করতে আছে, কোন মদিনার থেকে করতে, তাহলে 3বার 4বার যখন কইছো তখন বুঝছি আমি যে ও আচ্ছা। তখন বললাম যে মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা, এটা বুঝাই দিলাম। তখন বলছে সাহিল, আচ্ছা এইবার ঠিক করে বলছি, এতক্ষণ ভুল বলছি। হ্যাঁ, আচ্ছা। তো এখানে কি হলো,
হিজরত আগেই বলছি আমি যে এই হিজরত অর্থটার দ্বারা বোঝানো হলো যে যদি তুমি আল্লাহ আল্লাহ রাসূলকে পেতে চাও তাহলে তোমার হিজরত করতে হবে। বাড়ি থেকে কেমনি হিজরত করবে? কি সব মদিনায় চলে যাবেন? মদিনায় সবাই চলে যাবেন? এটার নাম হিজরত? এটা কি সম্ভব? এটা কি বাস্তব? হ্যাঁ, আপনি যেখানেই থাকেন না কেন আপনার চিন্তায় মদিনা, আপনার মনে মদিনা, প্রাণে মদিনা। মনে মদিনা প্রাণে মদিনা, মদিনা বিনা বোঝে না। মনে মদিনা প্রাণে মদিনা, মদিনা বিনা মোমেন বোঝে না। নবীজির কাছে মক্কা প্রিয়, আল্লাহর কাছে প্রিয় মদিনা, আল্লাহর কাছে প্রিয় মদিনা। মনে মদিনা প্রাণে মদিনা, মদিনা বিনা বোঝে না। যার হয় না তুলনা, নবীজির রওজার হয় না তুলনা। যার জুতার দোলার শোধন না, যার জুতার দোলার শোধন না। মনে মদিনা প্রাণে মদিনা, মদিনা বিনা মন বোঝে না। জেগে মদিনা নিদে মদিনা, জেগে মদিনা মদিনা, ত্যাগে মদিনা, প্রেমে মদিনা, ত্যাগে মদিনা। মনে মদিনা প্রাণে মদিনা, মদিনা বিনা মোমেন বোঝে না। সুখে মদিনা, সুখে মদিনা, সুখে মদিনা, মদিনা কে মদিনা, কে মদিনা মুখে মদিনা। মনে মদিনা প্রাণে মদিনা, মদিনা বিনা মোমেন বোঝে না। মদিনা জীবন, মদিনা মরণ, মদিনা জীবন, মদিনা মরণ। মদিনা আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা। মনে মদিনা প্রাণে মদিনা, মদিনা বিনা মোমেন বোঝে না। বাসনা আমার ভালোবাসা, বাসনা আমার ভালোবাসা। মদিনা শুধু মোর ভাবে না, মদিনা শুধু মোর কামনা। মনে মদিনা প্রাণে মদিনা, মদিনা বিনা মোমেন বোঝে না। মদিনা মদিনা, 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 মদিনা মদিনা। মনে মদিনা প্রাণে মদিনা, মদিনা বিনা মোমেন বোঝে না। মনে মদিনা প্রাণে মদিনা।